হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ম্যাথামেটিক্স সিরিজ নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম যে এই সপ্তাহটা পুরোটা তোমাদেরকে একদম ব্যাক টু ব্যাক আমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথামেটিক্সের বিভিন্ন এক্সামে আসা ম্যাথামেটিক্সের সিরিজ নিয়ে ডিসকাস করব এবং সেটা হবে পুরোপুরি টোটালি মিক্স সিরিজ। হ্যাঁ, টোটালি মিক্স সিরিজ। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, সেই কথা মতোই কিন্তু ম্যাথামেটিক্সের সিরিজ নিয়ে চলে এসেছি। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? এবং তোমরা একটা জিনিস খুব ক্লিয়ার মনে রাখো, আমরা ঠিক এই সপ্তাহের একদম তোমরা কাল থেকে পেতে শুরু করেছো একদম ম্যাথামেটিক্স সিরিজ, একদম আপ টু এন্ড অফ দ্য উইক পর্যন্ত তোমরা কিন্তু ম্যাথামেটিক্স সিরিজ পাবে। ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ঠিক যে কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের ঠিক এর আগের রবিবার তোমাদের সঙ্গে যে আমি নাম্বার সিস্টেমের উপর একটা মক টেস্ট নিয়েছিলাম, সেটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোশ্চেন পেপার থেকে কালেক্ট করা কোশ্চেন। সেই কোশ্চেন পেপারটার যে অ্যানালিসিস বলো সেটা আমার পেন্ডিং ছিল। আমি আজকে সেই ক্লাসটা তোমাদের করিয়ে দিচ্ছি এবং যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা কি কত স্কোর করেছো তোমরা অবশ্যই জেনে গেছো। যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেককে হ্যাটস অফ, কারণ তোমরা যত বেশি মক টেস্ট দেবে তত কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটা আরো ভালো করে তুলতে পারবে। ওকে, তো আর ডিসকাশন না, আর কোনো এক্সট্রা কথা না, একদম সোজা চলে যাচ্ছি প্রথম কোশ্চেনে। আমি কোশ্চেনগুলোর কোনো অপশন দিইনি, কারণ হচ্ছে তোমরা অলরেডি কোশ্চেনগুলো পরীক্ষা দিয়েছো, তোমরা জানো যে কোনটা কি কোশ্চেন ছিল। আর যারা পরীক্ষাটা দাওনি বা যারা দিয়েছো প্রত্যেকের জন্যই বলছি, যদি কোশ্চেন পেপার উইথ অ্যান্সার সহ তোমার পেতে হয় তাহলে ভিডিওর যে আজকে ডেসক্রিপশন বক্স সেখানে লিংক দেয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। ক্লিয়ার? চলো, ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে। 476 প্লাস 424 তার হোল স্কোয়ার মাইনাস 476 ইন্টু 424 কত? ডিয়ার স্টুডেন্টস, এইরকম ম্যাথ দিলে তোমরা অনেক সময় ঘাবড়ে যেতে পারো। কারণ কি বলতো, যারা জানো না তারা কি করবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবে, বদমাস লাগাবে, তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করবে, তার স্কোয়ার করবে, এটা করবে, একটা বিশাল জাইন্ট সাইজ অ্যান্সার এনে ফেলবে। এরকম করে করো না, আমি বারবার বলবো এরকম করে করো না। এইগুলো অ্যাকচুয়ালি কি জানো তো, এগুলো তোমাকে কিন্তু পাজেল করবার জন্যই কিন্তু কোশ্চেন সেটাররা দেয়। তোমাকে এখানে একটু বুদ্ধি খেলিয়ে কাজ করতে হবে। দেখো, আমাকে যদি বলো যে এখানের অ্যান্সার কি হবে, আমি এক লাইনে তোমাকে বলে দেবো 476 টু 424 মাইনাস করে দেবো 52 তার হোল স্কোয়ার মানে হচ্ছে যদি হয় 2704। দেখো, আমার এইটুকুর মধ্যে অ্যান্সার হয়ে যাবে। সিমিলার তোমরাও এই নিয়মটা করতে পারবে। তো চলো দেখে নিচ্ছি কিভাবে আমি এই এত সহজে তোমাদেরকে করলাম। দেখো ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো করে দেখবে স্টেপগুলো। দেখো 476 424, আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, মাঝে প্লাস আছে দিয়ে দিলাম, এর হোল স্কোয়ার মাইনাস, ওকে, মাইনাস একটা এখানে মিস্টেক হয়েছে আমার কোশ্চেনটা দিতে, সরি এখানে 4 ইনটু ছিল, 4 ইনটু করে নাও। কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, আমি আর একটু মুছে ভালো করে লিখে দিচ্ছি তোমাদের জন্য। একটু লিখতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। 476 ইনটু 424 ইকুয়ালস টু কত? ওকে, দেখে নাও। তাহলে এটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। ডিয়ার স্টুডেন্টস, এটা কার ফর্মুলা তোমরা জানো? এটার ফর্মুলাটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। এবার তোমরা যদি মনে করো যে স্যার এটা a মাইনাস b হোল স্কয়ার আপনি একবারে কি করে বললেন, তোমাদের জন্য যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে দেবো। a প্লাস b তার হোল স্কয়ার মানে কি, এটাকে ভাঙো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর মাইনাস 4ab আছে, 4ab আছে। এবার দেখো এখানে প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, 4ab করলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab হলো, এই দুটোর মধ্যে মাইনাস করে, তাহলে
এটা কার ফর্মুলা? a মাইনাস বি তার হোল স্কয়ার, সেটাই আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? এবারে এর ভ্যালু বসাও। এর ভ্যালু কত? 476, বি এর ভ্যালু 424 এর হোল স্কয়ার। এটা মাইনাস করলে কত হবে? 52 হবে। ওকে, হোল স্কয়ার। 52 স্কয়ার, 52 স্কয়ার সমান কত? 2704। তাহলে এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আশা করি তোমাদের? তোমাদের শুধু এই লজিকটা মনে রাখতে হবে। তাহলে দেখো, প্রথম থেকে আমরা কিন্তু এত কিছু যোগ বিয়োগ গুণ স্কয়ার কিচ্ছু করলাম না, শুধু সূত্রের খেলা। ক্লিয়ার আশা করি? চলো কোশ্চেন নাম্বার 2 দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড কোশ্চেন তোমাদের ছিল এটা। 1000 টু দি পাওয়ার 9, 1000 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই কি ছিল? 10 টু দি পাওয়ার 24, তাই তো? এটা ইকুয়ালস টু কত হবে? তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে যদি ফ্র্যাকশনাল হিসাবে লিখি তাহলে কি লিখব? 1000 টু দি পাওয়ার 9 বাই 10 টু দি পাওয়ার 24 লিখব। এরপর দেখো, আমরা এক্সপোনেন্টের নিয়ম লাগাবো। ঠিক আছে? এইটাকে করলে কি হবে? এইটাকে লেখা যায় 10 কিউব, লেখা যায় 1000টাকে, 9টা এখানে থাকবে, আর 10 টু দি পাওয়ার 24। আমি কিচ্ছু করিনি, 1000টাকে লিখেছি 10 এর কিউব, 10 এর কিউব মানে 1000, 9টা মাথায় ছিল, আছে 10 টু দি পাওয়ার 24, 24 ফরম্যাটে আছে। উপরের ক্ষেত্রে এইগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে কত হলো? 27। নিচে কত আছে? 24। ক্লিয়ার? এরপর এই 24টা যখন উপরে নিয়ে যাব তখন কত হয়ে যাবে? দেখো, এটাও 10, এটাও 10, তাহলে 10 হলো। এখানে 27 উপরের পাওয়ার, নিচেরটা ছোট, মাইনাস 24 কি হলো? 10 টু দি পাওয়ার কিউব। 10 কিউব মানে কত? 1000। তাহলে দেখো, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। একদম সোজা। আমি শুধু এক্সপোনেন্টের নিয়ম অনুসারে ভেঙে দিয়েছি। না হলে তুমি যদি মনে করো যে এরকম পাওয়ার দিয়ে কাজে লাগিয়ে করবে, তুমি সারাদিন ক্যালকুলেশন লেগে যাবে। একদম এক্সপোনেন্ট লাগাও, ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 দেখে নিই। তো রেডি স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 তে আমরা পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য স্কয়ার অফ দ্য ন্যাচারাল নাম্বার। নিচে 4টে অপশন আছে, এদের মধ্যে কোনটা ন্যাচারাল নাম্বারের স্কয়ার নয়? এবং প্রত্যেকটা নাম্বারই দেখো 5 ডিজিট করে আছে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা আবার 6 ডিজিট আছে। তাহলে কোনটা, এইগুলোর মধ্যে কোনটা তোমার স্কয়ার নাম্বার নয় তোমাকে ফাইন্ড করতে বলেছে? তুমি দেখে বুঝতে পারবে? বুঝতে পারবে না। বুঝতে না পারলে তোমাকে কি করতে হবে? এগুলোকে প্রত্যেকটাকে স্কয়ার করে করে দেখতে হবে, যেটা স্কয়ার হবে না সেটাই হয়ে যাবে। তাহলে এটা স্কয়ার করবে, দেখবে এটা স্কয়ার কিনা, তারপর এটা দেখবে, তারপর এটা দেখবে, তারপর এটা দেখবে, অনেকটা সময় লাগবে। তার জন্য তোমাকে একটা কনসেপ্ট রাখতে হবে। ফার্স্ট তোমার প্রায়োরিটি হচ্ছে, আমার যে প্রিভিয়াস স্কয়ার রুটের ক্লাস করানো আছে, প্রথম গিয়ে প্লেলিস্ট যাও, সেই ক্লাস দেখে নাও কিভাবে স্কয়ার রুট বার করতে হয়, তার শর্টকাট টেকনিক দেয়া আছে। আমি কিন্তু ইন ব্রিফটা আজকে ডিসকাস করব না, ওখানে বলা আছে। দেখো, আমি বলবো অ্যান্সার হবে ডি। কি করে বললাম? শুধু একটা ক্লু, এর শেষে 2 আছে। কোন সংখ্যার শেষে যদি 2 থাকে সেটা স্কয়ার রুট হয় না, স্কয়ার রুটে থাকে না। কি করে বুঝবো? 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, আমি ইউনিট ডিজিট গুলো নেব। 4 এর স্কয়ার 16, 6, আমি শুধু ইউনিট ডিজিট গুলো নেব। 5 এর স্কয়ার 25, 6 এর স্কয়ার 36, 7 এর স্কয়ার 49,
49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81। তার মানে ডিয়ার স্টুডেন্টস এখানে তোমরা ভালো করে দেখতে পাবে যে যেগুলো স্কোয়ার নাম্বার হবে তাদের ইউনিট ডিজিটগুলোতে 1 4 9 6 5 6 9 4 1, এই 1 4 9 5 6 এগুলো থাকবে, কিন্তু কখনোই 2 থাকবে না। এটা হলো তোমাকে মনে রাখতে হবে। দেখো এখানে দেখো 6 আছে, তার মানে এটা কোনো না কোনো নাম্বারে স্কোয়ার হবেই। এখানে দেখো 5 আছে, এটাও কোনো না কোনো নাম্বারে স্কোয়ার হবে। কিভাবে হবে সেটা তোমরা ওই ক্লাসে দেখে নিও। এখানে 1 আছে, এটাও স্কোয়ার, বাট এখানে দেখো 2 আছে, এখানে কোনো ইউনিট ডিজিটে 2 এসেছে? আসেনি। তাহলে আমাকে বলেছে কোনটা ন্যাচারাল নাম্বারে স্কোয়ার হবে না। এখান থেকে আমি পেয়ে গেলাম 2টা হবে না। ক্লিয়ার? চলো তো ডিয়ার স্টুডেন্টস দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 4 এটা ছিল। কোশ্চেন নাম্বার 4 তোমরা দেখি বুঝতে পারছো এটা সিম্পল অ্যাডিশন আছে। এই সিম্পল অ্যাডিশন করতে গিয়েও কিন্তু অনেকে হকডক খেয়ে যাবে, একদম পরিষ্কার। কারণ হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা নরমাল নাম্বার ছিল, এখানে আবার ডেসিমেল করে দিয়েছে টুক করে। ঠিক আছে, তো আমি কি করতে বলবো তোমাদেরকে, আমার ক্ষেত্রে একটাই সাজেশন রয়েছে, তোমরা যেটা করবে নরমাল ভাবে ভাবো। দেখো আমি প্রথমে 3 লিখলাম, তারপর একটা ডেসিমেল দিয়ে দিলাম, এবং ডেসিমেলের পরে ম্যাক্সিমাম কত ডিজিট আছে? 2টো ডিজিট আছে, তাহলে এই দিকে 2টো 0 বসিয়ে দিলাম। আমি শুধু এটা লিখেছি। তারপরে 33 মানে 33.00 333 333.00 এইভাবে লিখে নিলে। এবার দেখো ক্যালকুলেশন কি করে করবে। এই দিকটা কোনো অসুবিধা নেই, এই দিকটার জন্য ডেসিমেল বসিয়ে দিলে 33 বসিয়ে দিলে। এবার তোমরা কি করবে, এইগুলো গুনো, এগুলো গুনবে না। কটা 3 আছে? 1 2 3 4, তাহলে 4 3 কত? 12 2 1। কটা 3? দুটো, 3 দুগুণে 6 1 7 হয়ে গেল, কোনো ক্যারি নাই, 3টা বসিয়ে দাও। তাহলে 372.33 হয়ে গেল। খুব সোজা ভাবে একদম এইভাবে ক্যালকুলেশনটা করবে, কোনো মাইন্ড টিক্স করার দরকার নাই, কোনো কায়দা করার দরকার নেই। একদম তলায় তলায় লিখে নেবে, ডেসিমেল গুলোকে একদম ভালো করে বসিয়ে নেবে, তোমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তোমার এই রকম নাম্বার থেকেও কিন্তু 1 নাম্বার নেগেটিভ খাওয়ার খুব সম্ভাবনা থাকে। একটু তোমার মানে একটু যদি মাইন্ড ডাইভার্ট হয়ে যায় সেখানে, এখানে শুধু একটা ম্যাথ দেখছো, পরীক্ষা হলে তোমার কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার ইকোনমিক্স জিওগ্রাফি হিস্ট্রি ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট নিয়ে তুমি ঘেঁটে বসে থাকবে, তখনই এগুলো বুমেরাং হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। স্টুডেন্টস নেক্সট কোশ্চেন দেখো কি আছে। 287 into 287 plus 269 into 269 minus 2 into 287 into 269। তো ডিয়ার স্টুডেন্টস এই ম্যাথগুলো কিভাবে করবে, কোনো রকম ক্যালকুলেশনে প্রথমে যাবে না। প্রথমে দেখো 287 দুটো সেম নাম্বার, তাহলে আমি a স্কয়ার ধরে নিলাম। পরেরটা 269 এটাকে ধরে নিলাম b স্কয়ার, মাঝে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, মাইনাস 2 into 287 269, তার মানে 2ab। ক্লিয়ার? তো সেই জায়গা থেকে ডিয়ার স্টুডেন্টস ফর্মুলাটা কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? a মাইনাস b তার হোল স্কয়ার। এবার এর ভ্যালু কত? 287 মাইনাস 269 তার হোল স্কয়ার। কত হলো? 8 9 আর 17 18 18 তার হোল স্কয়ার। ওকে, 18 এর স্কয়ার কত হয়? আমি তোমাদেরকে বলেছিলাম 1 থেকে 30 এর স্কয়ার মুখস্থ রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। 18 স্কয়ার কত হয়? 324 হয়, 324। তাহলে অ্যানসার কি হলো? 324 ইজ দ্য কারেক্ট অ্যানসার। ওকে, আশা করি বুঝে গেছো, একদম সহজ। ক্লিয়ার কি না? ডিয়ার স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 6 তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 6 কি ছিল দেখো, 8988 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কত? তো ডিয়ার স্টুডেন্টস এখানে 99% স্টুডেন্ট যেটা ভুল করে, কি করে? প্রথমে এই দিক থেকে ডিভাইড করে নেয়, 4 দিয়ে 8 কে ডিভাইড করে কত হয়? 2
2 দিয়ে এটাকে ডিভাইড করে অ্যান্সার করে না। মনে রাখবে পরপর যদি ডিভাইড এরকম থাকে তাহলে আমাদের এই দিক থেকে যায় ক্যালকুলেশনটা, কখনো ওই দিক থেকে আসে না, মানে বাঁ দিক থেকে যায়। তাহলে প্রথমে আমার কোনটা হবে, 8 9 8 8 কে আমি 8 দিয়ে ডিভাইড করব। 8 9 8 8 এইটাকে ডিভাইড করব কি দিয়ে, 8 দিয়ে। 8 1 8, এখানে 0 হয়ে গেল, 9 হলো। 8 1 8, 1 হলো, এই 8টা নামবে। এই 8টা এলো, 8 3 24, ডেসিমেল বসবে, 8 5 40। তাহলে দেখো অ্যান্সারটা কিন্তু এটা ডেসিমেলে রয়ে গেল। কত হলো, 1123.5। এখন এই 1123.5টাকে আবার 4 দিয়ে করব। 4 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে 1123.5 কে। তাহলে 4 দুগুণে 8, 4 8 32। তাহলে 32 হয়ে এখানে থেমে গেলে চলবে না, আবার দেখো 3টা আছে। তাহলে এই 3টা যখন নামলো একটা 0 দেবো। কেন দেবো, কারণ এই 3টা দিয়ে শুধু যাচ্ছে না, তার জন্য এইটা 0 না বসালে আমি ডেসিমেলটাকে তুলতে পারবো না। ওকে, তাহলে এখন আমি ডেসিমেল তুলে দেবো, এই 5টা পেয়ে যাব। তাহলে 4 8 কত হবে, 32। 32 আর 3 35। তাহলে ডেসিমেলের জন্য প্রত্যেকটা স্টেপে এখন থেকে 0 পাবো। 4 7 28, আবার একটা 0, 4 5 20। এখানে আমার মিলে গেল। তাহলে ফাইনাল অ্যান্সার কি দাঁড়ালো, 280.875। 280.875। তো ডিয়ার স্টুডেন্টস, এইরকম ছোট্ট একটা ডিভাইড, দেখতে খুব ছোট, কিন্তু কোনো রকমে যদি তুমি স্টেপ না জানো তাহলে কিন্তু তুমি ভুল অ্যান্সারে দাগ দিয়ে ফেলবে। খুব কসাস থাকবে এরকম পরপর। দেখো এটা হতে পারে একটা সিম্পলিফিকেশন, তোমাকে হয়তো সিম্পলিফিকেশন রেলওয়ে গ্রুপ ডি আসন্ন রয়েছে, তোমাদের সিএইচএসএল আসন্ন রয়েছে, ডব্লিউবিপি আসন্ন রয়েছে। প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু সিম্পলিফিকেশন একটা চ্যাপ্টার তোমাদের কিন্তু একদম রয়েছে। কোনো জায়গায় যদি পরপর ডিভাইড থাকে তোমরা কিন্তু কোনোভাবে, ধরো এরকম একটা ছোট্ট আমি এক্সাম্পল বলছি, 12 ডিভাইড 4 ডিভাইড 2 কত হবে। তুমি যদি এদিক থেকে করো, দেখো কত বড় ভুলটা হবে। এখান থেকে ডিভাইড করলে কি হবে, 12 ডিভাইড 2 মানে তোমার 6 অ্যান্সার হচ্ছে। তুমি নাচতে নাচতে 6ও তোমাকে দেবে, তুমি নাচতে নাচতে করে দিয়ে চলে এলে, ঠিক আছে, কিন্তু এটা তোমার ভুল হয়ে যাবে। তোমাকে যেতে হবে এই দিক থেকে, মানে বাঁ সাইড থেকে। 4 থেকে 12 ডিভাইড করলে কত হয়, 3। তাহলে 3 ডিভাইড 2 মানে কত, 1.5। দেখো কত ডিফারেন্স, দেখো কোথায় 1.5 কোথায় 6। ক্লিয়ার, এই ভুলটা কিন্তু করো না। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7 তোমাদের ছিল এটা। দেখো কি আছে, 8796 × 223, 8796 × 77। দেখো খুব ভালো করে বোঝো, এই নাম্বারটা আর এই নাম্বারটা দুটো দেখো সেম নাম্বার, 8796 8796। এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি এ ধরলাম, এইটাকে আমি বি ধরলাম, এটাকে আমি সি ধরলাম। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এ বি প্লাস এসি দাঁড়ালো। এইবার এখান থেকে আমি কি করতে পারি, এটাকে কমন নিতে পারি, তাহলে কি থাকবে, বি প্লাস সি থাকবে। তো দেখো এটাই থাকছে। এরপর খুব ভালো করে দেখো ডিয়ার স্টুডেন্ট, তার মানে এ মানে কত, 8796টাকে কমন নিয়ে নিলাম, 223 প্লাস 77 রইল। দেখো 223 এর সঙ্গে 77 অ্যাড করো, কত হবে, 300 হয়ে যাবে। ওকে, তাহলে কত হচ্ছে, 8796 × 300 হয়ে গেল। দেখো এই গুণটাও খুব সহজে করব আমরা।
300 গুণ করব না, শুধু 3 গুণ করব। 3 6 18 8 হাতে রইল 1, 3 9 27 আর 1 28 এর 8 হাতে রইল 2, 3 7 21 আর 2 এ 23 এর 3 আবার 2, 3 8 24 আর 2 এ 26। ওকে, তাহলে কি হলো 26388 হলো। আর এই যে দুটো জিরো সেই দুটোকে পাশে বসিয়ে দিলাম, ম্যাথ শেষ, কাজ শেষ। তাহলে তুমি যদি প্রথমে ভাবতে এটাকে এটা দিয়ে গুণ করব, কারণ বদমাস তুমি জানো, তোমার মাথায় সিম্পলিফিকেশন মানে ওরে বাপরে প্রথমেই বদমাস, এটাই প্রথমে ভেবে নেবে। তো বদমাস করবে, তুমি প্রথমে গুণের কাজ করবে, এই গুণের কাজ করবে, যে দুটো আসবে তাকে আবার যোগ করবে, তোমার অনেকটা সময় লেগে যাবে। এই মেথডটা ইউজ করো। Dear students, question number 8 কি ছিল? Question number 8 ছিল তোমাদের what is the unit digit in the product? কি ছিল? 3 to the power 65, 6 to the power 59, 7 to the power 71। এই ম্যাথটার কোন রকম বড় এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে আর দেবো না, প্রথমেই বলে দিলাম দেবো না, কারণ আমি ম্যাথসের তোমাদের যে ইউনিট ডিজিটটা, স্পেসিফিক ইউনিট ডিজিটের উপরে 4টে থেকে 5টা, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক প্রিভিয়াস ক্লাস হয়ে গেছে, আরো বেশি হবে তবু কম নয়। এই ইউনিট ডিজিট থেকে যেহেতু সিজিএল, সিএইচএসএল, এমটিএস ক্যাটাগরি, রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি প্রত্যেকটা জায়গায় কোশ্চেন আসে বলে ওই জায়গাটার ভ্যারিয়েন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টাইপ ধরে ধরে আমি করিয়ে দিয়েছি, ওই জায়গাটা আমি আর দেখাবো না, যেহেতু এটা ডিসকাশন টাইম, আমি শুধু একদম টিক্সে বোঝাবো। 3 to the power 65 যদি থাকে তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি 3 to the power 1, কিন্তু 6 to the power 59 যদি থাকে তাকে আমরা লিখতে পারি 6 to the power 3, 7 to the power 71 যদি থাকে তাকে লিখতে পারি 7 to the power কিউব। হয়ে গেল। 3 to the power 1 মানে কত? 3 to the power 1 মানে 3 হবে। 6 এর কিউব মানে কত? 216, ইউনিট ডিজিটটা নেব, 216 শুধু ইউনিট ডিজিটটা নেব। 7 এর কিউব মানে কত? 7 7 49, 49 এর সঙ্গে যদি তুমি 3 গুণ করো তাহলে কত হবে? এই 49 এর সঙ্গে যদি তুমি 7 গুণ করো কত হবে? ইউনিট ডিজিটটা শুধু ভাবো, 7 9 63, 3 আসবে, শুধু ইউনিট ডিজিট সামথিং, তারপরে 3 আসবে। বেশ, এবার আমাকে ইউনিট ডিজিট চেয়েছে। 3 এর সঙ্গে 6 গুণ করো, 3 6 18, 18 এর 8 হবে ইউনিট ডিজিট। 8 এর সঙ্গে 3, 3 8 24, 24 এর তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে? 4। ফাইনাল ইউনিট ডিজিট কত পেলে? 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝে গেছো। আর যদি যারা এই জায়গাটা কি করে দুমদাম করে লিখে দিলাম বুঝতে পারছো না, তার জন্য প্লেলিস্ট ভিজিট করো। অবশ্যই তোমাকে কনসেপ্ট নিতে হবে। এটা মক টেস্ট পর্ব চলছে ডিয়ার স্টুডেন্টস। মক টেস্ট পর্বে আমি এই জায়গাটা তোমাকে ক্লিয়ার দেখালাম না, কারণ আমি আশা করছি তোমরা যারা মক টেস্ট অ্যাটেম্প করেছো তারা এই জায়গাটা অলরেডি বুঝে গেছো। যারা, আবারও বলবো, যারা এই জায়গাটা বুঝতে অসুবিধা হলো, কোনো কষ্ট করতে হবে না, চোখের জল ফেলতে হবে না, চলে যাও প্লেলিস্টে, অলরেডি সেখানে আপডেটেড ক্লাস দেয়া আছে, থাম্বনেল দেখে নাও কোনটা ইউনিট ডিজিটের মেথড, সেখান থেকে গিয়ে শিখে যাবে, অনেক ক্লাস আছে। তো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 9 তোমরা দেখো। কোশ্চেন নাম্বার 9 কি আছে? 3251 587 369 মাইনাস কোনো একটা নাম্বার করলে ফাইনাল রেজাল্ট এটা আসবে। এটা সিম্পলিফিকেশন, কিছু লজিক নাই। প্রথমে আমরা এইদিকে যোগটা করে নেব ভদ্রভাবে। 3 2 5 1 5 8 7 3 6 9, তাহলে 9 আর 1 10 আর সাথে 17 এর 7 1, 8 6 14, 14 আর 1 15 আর 5 20 0 2, 5 আর 3 8 আর 2 10 আর 2 12 2, তাহলে কত হলো? 4207 হয়ে গেল। এবার দেখো এখানে এই নাম্বারটা মাইনাস করে দেবো, 3007, তাহলে 0021, এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার।
চোখ কান বুঝে 1200 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আর আর কিচ্ছু করতে হবে না। এবার যদি বলে কি করে হলো, একটু লজিক তোমাদেরকে দেখিয়ে দিই। এইগুলো যোগ করলে, যোগ করে কত হলো 4207, এটা মাইনাস এক্স ধরে নাও 3007 হলো। এবার এদিকে মাইনাস এক্স, এইটা এটার থেকে বড়, এটা হচ্ছে বড়, হ্যাঁ এটা যখন এদিকে যাবে তখন মাইনাস 1200 হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা এটা কেটে যাবে, এক্স এর ভ্যালু 1200 দাঁড়িয়ে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, সেম একটা লজিক, খুব ভালোভাবে দেখো, কিচ্ছু করব না, আমি